আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি আমরা, কালিয়াচক হত্যাকাণ্ডের সাজা ঘোষণা আজ। খুনের ঘটনায় গ্রেফতার ছোট ছেলে আসিফ মোহাম্মদ। এই ঘটনার দোষী সাব্যস্ত আসিফ মোহাম্মদ আজ সাজা ঘোষণা করবে মালদা জেলা আদালত। 2021 সালে 18 জুন কালিয়াচকে নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছিল। খুন হয়েছিল একই পরিবারের 4 জন। নিজের বাবা, মা, ছোট বোন এবং ঠাকুমাকে খুন করে বাড়ি লাগোয়া গুদাম ঘরে মেঝেতে পুঁতে রাখে আসিফ। আজ সাজা ঘোষণা করবে মালদা জেলা আদালত। কালিয়াচকে মা, বাবা, বোন এবং সেখানে একই সঙ্গে ঠাকুমাকে খুন করে বাড়ির লাগোয়া গুদাম ঘরের মেঝেতে পুঁতে রাখে আসিফ এবং আজ সেই মামলার সাজা ঘোষণা করবে মালদা জেলা আদালত। কালিয়াচক হত্যাকাণ্ডের সাজা ঘোষণা আজ। খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ছোট ছেলে আসিফ মোহাম্মদ, আর এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় আসিফ মোহাম্মদকে। তবে আজকে সাজা ঘোষণা করবে মালদা জেলা আদালত। 2021 সালে 18 জুন সেই নৃশংস হত্যাকাণ্ডের খবর সামনে এসেছিল, যেখানে একই পরিবারের 4 জন খুন হয়েছিলেন। একই পরিবারের 4 জন এবং একই পরিবারের নিজের 4 জন অর্থাৎ বাবা, মা, ছোট বোন এবং ঠাকুমাকে খুন করেছিল আসিফ, এমনটাই অভিযোগ সামনে আসে এবং সেই খুনের ঘটনায় গ্রেফতার করা হয় সেই বাড়ির ছোট ছেলে আসিফ মোহাম্মদকে এবং একই সঙ্গে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আজ সাজা ঘোষণা করবে মালদা জেলা আদালত এবং কি সাজা হয়, কি বিষয় সামনে আসে সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। নিজের পরিবারে 4 সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছিল কালিয়াচকের যুবক মোহাম্মদ আসিফ। আরো একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের সামনে। আজ আদালতে পেশ করা হবে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে পারের সময় ধৃতকে পাকড়াও করে বিএসএফ। বাংলাদেশে অনুপ্রবেশকারী বেলডাঙ্গার এক মসজিদের ইমাম। গত 4 বছর আগে অনুপ্রবেশ করে সেলিম আনসারি। বেলডাঙ্গার এক মসজিদের ইমাম থাকে সেলিম আনসারি। বাংলাদেশের ছেলে বেলডাঙ্গার মসজিদের ইমাম হয়ে যায়, নেই কোনো বৈধ নথি, অন্যের নামে ইমাম ভাতা তুলতো এতদিন ধরে সেলিম আনসারি। প্রতি মাসে সরকারি ইমাম ভাতা পেত ধৃত সেলিম। বেলডাঙ্গার মাদ্রাসাতেও শিক্ষকতা করত ধৃত অনুপ্রবেশকারী। ধৃত সেলিম বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। আজ আদালতে পেশ করা হবে ধৃত বাংলাদেশে অনুপ্রবেশকারীকে এবং মেখলিগঞ্জ সীমান্ত দিয়ে পারের সময় এই ধৃতকে পাকড়াও করেছিল বিএসএফ, যার নাম হচ্ছে সেলিম আনসারি। এর সম্পর্কে জানাবো আপনাদেরকে। বাংলাদেশের অনুপ্রবেশকারী হচ্ছে সেলিম আনসারি। সে বেলডাঙ্গার এক মসজিদের ইমাম হয়ে এতদিন পর্যন্ত সেখানে ছিল এবং তার কাছে কোনো বৈধ নথি নেই, অন্যের নামে ইমাম ভাতা তুলতো সেলিম। কি বলছেন এই সেলিম আনসারি, শুনুন। ছিলেন মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়ির কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে এসেছিলাম। ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। কি আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রাশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনও বাড়ি নেই, জমি কিনা করেছে। মুর্শিদাবাদে কে আছে এখন? আমার মা আছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিএসএফ, যে এতদিন ধরে এখানে ইমাম সেজেছিল, এমনকি এখানকার একটি মাদ্রাসাতে শিক্ষকতা পর্যন্ত করত। ধৃত সেলিম হচ্ছে বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা। রোহিঙ্গা ঘাঁটি হিসাবে কিন্তু পরিচিত কক্সবাজার, সেখানকার বাসিন্দা হচ্ছে এই সেলিম আনসারি। 4 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে এই সেলিম। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় থাকতো ধৃত বাংলাদেশি। ভুয়ো নথি দিয়ে আধার কার্ড তৈরি করে, প্যান কার্ড তৈরি করে, তারপর এখানে এতদিন ধরে সে বসবাস করছিল। এবারই গতকালই এই ধৃত বাংলাদেশিকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ আধিকারিকরা। মানুষরা এসে পশ্চিমবাংলা ঘাটিগাড়া শুরু করেছে এবং শুধু ঘাটিগাড়া না, এখানকার রাজ্য সরকারের নেতাদের মদদে তারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ নথি তারা তৈরি করছে এবং ভোটার লিস্টে তারা নাম ঢুকাচ্ছে, আধার কার্ড তৈরি করছে, যে অবিলম্বে যারা ভারতবর্ষের এই বাংলার মাটিতে বসবাস করছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। নচেত আমাদের এই বাংলাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো না। আমাদের বাংলা হয়তো কোনোদিন অশান্তির একটা বিস্ফোরণ হতে পারে। তাই আমরা চাচ্ছি যে অবিলম্বে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই ব্যাপারগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করুক এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এই রাজ্য সরকারের বিরুদ্ধে। দেখুন, আমরা সাধারণ নাগরিক, আজকের ডেটে
মুর্শিদাবাদ মালদা যে সমস্ত ঘটনা ঘটছে সেই দিক থেকে আমরা দেখতেছি আজকে পশ্চিমবাংলায় যত সীমান্ত এলাকাতে আছেন আজকে বিএসএফ ধরে দিচ্ছে আর রাজ্যের পুলিশ প্রশাসন মানে চোখ বন্ধ রেখে তাদেরকে মদত করছে। এই যে এই পরিস্থিতি আগামী দিনে হয়তো আরও ভয়ঙ্কর হবে। জানেন 2011 সালে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজের ক্ষমতায় আসার আগে এই অনুপ্রবেশকারীদের লিস্ট তুলে ধরেছিলেন, কিন্তু যেই ক্ষমতায় আসেন তিনি কিন্তু আজকে ভোটের রাজনীতির জন্য আমাদের দেশের সুরক্ষার কথা না ভেবে নিজের দলের সুরক্ষা কিভাবে করতে হবে, নিজের দলটাকে কিভাবে ক্ষমতায় রাখতে হবে তার চিন্তা নিয়েই উনি ব্যস্ত আছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।